Hey yo, what's up guys? It's Mr. Tripler and welcome to my channel নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। গাইস তোমরা কি জানো আমাদের ফ্রি ফায়ারে নতুন একটা মুড এসে পড়েছে, আর এটা নরমাল কোনো মুড না রে, ক্লাস স্কোয়াডের টুর্নামেন্ট রয়েছে এই মুডে। হ্যাঁ গাইস, সিঙ্গেল একটা মুডে পুরো একটা টুর্নামেন্ট, প্রত্যেকটা ম্যাচে থাকবে 6টা করে টিম এবং সবগুলো টিমকে আমাদের হারিয়ে তারপরে ফার্স্ট হতে হবে। এই নতুন ক্লাস স্কোয়াডের স্ট্রাইক আউট মুডের প্রথম ম্যাচের রিঅ্যাকশন টাইপ ভিডিওটা আজকে নিয়ে এসে পড়েছি গাইস। একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। স্ট্রাইক আউট মানে ক্লাস স্কোয়াডের স্ট্রাইক আউট নামে নতুন একটা মুড এসে পড়েছে, যেটার ব্যাপারে আমার একেবারে বিন্দু মাত্র কোনো টাইপের ধারণা নেই রে, কিন্তু সমস্যা নেই, একটা ম্যাচ খেলে ফেলি তাহলে এসে পড়বে। উপরে কি এটা ওয়েটিং কাউন্টডাউন আছে, কাউন্টডাউন চলতেছে, তার মানে আমাদের কাউন্টডাউন পরে যে আমাদের ম্যাচ শুরু হবে। এনিমিদের কাছে এসে বললাম, আচ্ছা এখানে কি না মাথায় কিছুই ঢুকতেছে না। এগুলো কি আমার টিমমেটের নাম? না তো, এগুলো এখানে তো 6টা রয়েছে ভাই, আপাতত কিছু বুঝতে পারছি না। আচ্ছা টিম এ ভার্সেস টিম বি, ফার্স্ট ভার্সেস সেকেন্ড। হ্যাঁ ওদের যদি সেকেন্ড বানিয়ে দাও চান্দু তাহলে আমাদের খেলার দরকার কি রে, বুঝতেছি না গাইজ। আমরা একটু আমাদের টিমমেটদেরকে মিউট করলাম, ওরা হিন্দিতে কথা বলছিল মেবি, আর ওদের মাইক দিয়ে একটু আওয়াজ আসতেছিল, আমরা কমেন্ট্রি ঠিক মতো করতে পারতেছিলাম না। আমাদের কমেন্ট্রি ঠিক মতো করা লাগবে, ঠিক আছে দেখা যাক গাইজ। এমনি তো চিনে না, সমস্যা নেই, আমরা ড্যান্স করতে থাকি গাইজ। আমরা ভেস্টটা নিয়ে নিয়েছি, অন্য কোনো গান টান না নিয়ে বা পিস্তল না নিয়ে। দেখা যাক এই ভেস্ট দিয়ে থাকা অবস্থায় আমরা ঠুয়া মেরে মেরে যদি এর পরের রাউন্ড পর্যন্ত যেতে পারি, তাহলে যে আমাদের কাছে এনাফ লেভেলের টাকা থাকবে, ওগুলো দিয়ে আরো ভালো ভালো জিনিস আমরা কিনতে পারবো। চলো আমাদের শুরু হয়ে গিয়েছে গাইস, কিন্তু আমার মাথায় আপাতত ঢুকতেছে না এখানে কি লেখা। এখানে কি উপরে যেটা আছে এখানে তিনটা করে ছুরি আছে আর কি, তার মানে কি 3বার ওদেরকে মারবো তাহলে শেষ? এত ক্লাস স্কোয়াড হয়ে গেল তো এটা নতুনের কি আছে বুঝতেছি না। আচ্ছা গাইস স্ট্রাইক আউট নাম এটা, আচ্ছা দেখি দেখা যাক। আপাতত চুপি এদিক দিয়ে পিছন দিয়ে যে চান্দু সুন্দরী মেরো না আগে থেকে ড্যামেজ ছিল, এটা আর আগে থেকে মারা লাগবে না। আমার টিমমেটে আছে টাকা ঠুয়া মরে গিয়েছে রে একটুতেই, চান্দু একেবারে মাথার ভিতরে আমার হাত ঢুকে গিয়েছে। আরেকটা রয়েছে না, ওইটার কাছে যদি আগে যেতে পারে, আমার মনে হয় না যেতে পারবো, তার আগে মনে হয় মেলা দিবে। এখানে কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। এখানে এক্সট্রা কি ম্যাপ অ্যাড করেছে? আচ্ছা সমস্যা নেই গাইস, একটু পরে দেখতে পারবো। আরো 2বার হারাতে হবে মনে হয় আমাদেরকে, ধরো এখানে এখন বুঝতে পারবো। হ্যাঁ একটা চুরি চলে গেল না, তার মানে আরো 2বার আমাদেরকে কি ওয়েটিং ফর এ ভাই, এগুলো এনিমি ছিল না? এই যে এই সুন্দরী কি তো মারেছিলাম কিরে ম্যাচ শেষে এখন কি এনিমিদের সাথে বন্ধুত্ব করাবে নাকি আমাদের? প্রত্যেকটা ম্যাচ শেষে এনিমিদের সাথে ছেড়ে দিবে যে নাও বাবা, যাদেরকে মেরা ছিল তাদের সাথে এখন এক রুমে থাকো। এটা কি পুরি চেঞ্জ হয়ে গেল? ওয়েট, এটা কি 6টা টিম? ও টিম এর সাথে টিম ই, আচ্ছা এই যে এইখানে দেখো একটা করে ছুরি যাদের চলে গিয়েছে, এখন উপরের দিকে 3জন রয়েছে যারা হারিয়ে দিয়েছে আর কি, মানে যারা ফার্স্ট হয়েছিল তারা রয়েছে আমাদের সাথে, আর তাদের সাথে এখন খেলা। ওরে চান্দু এ তো টুর্নামেন্ট হয়ে গেল রে, তার মানে 6টা টিমকেই আমাদের এক করে হারাতে হবে। এমনও হতে পারে যে এক টিমের সাথে ডাবল খেলা পড়তে পারে, আর ওই টাইমে যে সবাইকে হারানোর পরে যে আমাদের ফার্স্ট হতে হবে, তাও সিঙ্গেল একটা ম্যাচের ভিতরে এত কিছু। ওরে চান্দু রিভার এটা কি অ্যাড করলো রে, ক্লাস স্কোয়াডের টুর্নামেন্ট ভাই এভাবে করে না র্যাঙ্ক এভাবে করে হবে না চান্দু, অনেক বেশি হয়ে যাবে, তাহলে অনেক বেশি করে ম্যাচ খেলা লাগবে। চান্দু কি করতেছো কি একটা হেডশট, পি লেভেল হেডশট রে, এই কিলটা কমপ্লিট করা লাগবে চান্দু। আচ্ছা চলো তোমরা আরে মাঝখানে পড়ে গে বাবা, ভাই আমার হেলমেট দেখো নাই করে দিয়েছে। যে কোনো একজন হলো আমার পিছনে আসবে, কোন রকম একটু মেটকে নিতে দাও, তারপরে যে এসো আস্তে চান্দু। সুন্দরী মরে গিয়েছে রে আমার টিমমেট, এটা সমস্যা নেই। বাইরের দিকে আরো ফাইট হচ্ছে, আরেকটাকে জুদে ভাই খেয়াল করে দিদি, এটা লাস্ট ছিল, মেরেও তো দিয়েছি, তার মানে এটার কাছ থেকে একটা ছুরি আমরা নাই করে দিয়েছি, আর সবগুলোর কাছ থেকে এভাবে ছুরি নাই করতে হবে। এগুলি শর্টগান রয়েছে চান্দু, যদি একটাকে সারপ্রাইজ দিতে পারে। এই আসতেছে সারপ্রাইজ চান্দু লেগে গেছে, কি সারপ্রাইজ যাই না পেয়েছে, এটা ভয় পেয়ে গেছে শিওর, সব দিয়ে দাও। আরে আর আমি ভেবেছিলাম লং রেঞ্জের ভালো একটা গান পাবো এটার কাছে, আরে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে ভাই, মরে যা। মরেনি, একটা গ্লুয়াল মারা ভাই। হ্যালো কি হলো? তারপরে যে ওকে যেহেতু ভালো ড্যামেজ দিয়েছি, একবার জাস্ট জাম্প শট করো,
একবার যা সুকি মারো, কিছু একটা করো চান্দু। এত লোভ দেখালাম তাও করতেছে না কেন? কই আছো তুমি? এদিকে আছো তো নাকি? এ ভাই হ্যালো, এবার জাম্পশট করবে। এবার এই তো আমি জানতাম চান্দু একবার জাম্পশট করলেই হবে। অ্যান্ড টুকি, তারপরে যে আরেকটা, তার আগেই মরে গেছে রে। এ হচ্ছে টুকির পাওয়ার চান্দু, ঠিক আছে? টুকি দেখাও, তার আগেই ডেড। মারা তো দূরে থাক। আর আমরা টিম ডি এর কাছ থেকে আরো একটা ছুরি একেবারে কেড়ে নিয়েছি চান্দু। আরে ইয়ার, আবারও ওয়েটিং ফর আদার প্লেয়ার্স টু ফিনিশ রাউন্ড। ও তার মানে এই জিনিস, হ্যাঁ অবভিয়াসলি এই জিনিসটা তো একেবারে সেম টাইমে হচ্ছে। 6টা টিম যে রয়েছে একেবারে সেম টাইমে খেলতেছে। এর জন্য আমরা যদি ওদের আগে আগে শেষ করে ফেলি, তাহলে ওদেরটা শেষ করার জন্য ওয়েট করতে বলে যে তোমরা ওয়েট করো, ওদেরটা শেষ হওয়ার পর আগে রেজাল্ট দিবে, তারপরে যে তোমাদের দেখবো, আমরা দেখবো যে তোমাদের খেলা কার সাথে পড়ে, তারপরে যে হচ্ছে আর এরপরের ম্যাচ হবে। ততক্ষণ পর্যন্ত আড্ডা দিতে থাকো চান্দু তোমার এনিমিদের সাথে। গাইস আমরা আড্ডা না, আমরা এই চিপার মধ্যে আসবো, তারপর গ্লোয়ালগুলো ফালাবো। দুটা গ্লোয়াল ফালাও চান্দু, কেউ যেন না দেখো, একটা ফালানো লাগবে। কেউ না দেখলে হয়, কেউ কোন নজর দিবা না চান্দু। আরেকটা গ্লোয়াল আমাদের ব্যবসায় লাভ হয়ে যাবে রে। আরে তোর চান্দু এখানে কে চিপার মধ্যে গিয়ে, হ্যাঁ ব্রাদার আমাদের চিপা চেঞ্জ করা লাগবে। আমাদের আরেকটা চিপা, ও এই তো একেবারে পারফেক্ট চিপা পেয়ে গেছে। এদিকে কি তোমার? হ্যাঁ চলে যাও চলে যাও, এখানে আমাকে কেউ দেখবে না চান্দু। আরেকটা গ্লোয়াল যদি পেয়েছে এই মুহূর্তের মধ্যে, যদি আমরা গ্লোয়াল জমাতে পারি, বুঝতেছো এই জায়গার মধ্যে এনিমিদের সাথে থাকা অবস্থায় গ্লোয়াল জমাইতেছি ভাই, লেজেন্ডারি জিনিসপাতি চান্দু। তোরা তো দেখা যাক। ওদের খেলা এখনো শেষ হচ্ছে না কেন দেখাও না, বা লাইক প্রসেসিং বা কিছু না, এগুলো তো উঠা পসিবল না ভাই। কেউ ফ্রি ফায়ার যেটা করতেছে, এ রে ভাই এখন নিয়ে নিয়েছিল জানো। তোমার এখানে কি বলো তো? এ ভাই হ্যালো হ্যালো, চিপা থেকে সরো না। চান্দুরা সবগুলো এসে পড়েছে চিপার মধ্যে, দুই একটাই মধ্যে আছে, সবগুলো এসে পড়েছে। টেকলাম দাদা টেকলাম, এনিমি হও বা আমার টিমমেট হও, যেহেতু আমাদের সাথে আড্ডা মারতে পাঠিয়ে দিয়েছে এক জায়গার মধ্যে, এই জায়গাটা খুলতেছেও না, নাহলে আমরা একজন আরেকজনের দিকে অন্যদিকে চলে যাবো, এর জন্য খুলতেছেও না। ও কিছু দিচ্ছে, ওই তো আচ্ছা, তার মানে এই যে এই চিহ্নগুলো যেগুলো, তার মানে এই টিমের সাথে এই টিম, তার মানে এর সাথে ডি মাত্র খেলা তো হলোই, তাহলে কি? ও আরেকটা এর সাথে ডি, ওকে 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 ওকে, তার মানে এই টিমের সাথে ডি টিমের আরেকবার খেলা পড়ে গিয়েছে গাইস। এবারও আমরা আমাদের গান টান ঠিক মতো করে নিয়ে নিই। এবার AK-47 নিয়ে নিয়েছি রে। এবার আমাদের আগের বলতেছে কেন, নতুন যে AK-47টা দিয়ে দিয়েছে, ওইটা দিয়ে দেখবো যে কেমন খেলা চায় আমাদের ক্লাস করে। দেখা যায় গাইস কোন পর্যন্ত এই জিনিসটা টিকতে থাকে। আর তারপরে যে লাস্টে যে যখন থাকবো না, ওই টাইমে যে আমাদের রেজাল্টটা কেমন করে দেখায় ভাই, এটা পুরো টুর্নামেন্ট জাস্ট একটা সিঙ্গেল ম্যাচের মধ্যে কল্পনা করা যায়। এই টাইপের আমি কখনো আশাও করি না যে এই টাইপের মুডও আমাদের কখনো দিবে। পরে যে র্যাঙ্কেও তো এরকম দিয়ে দিতে পারে, তাহলে যে টুর্নামেন্ট ধরো যদি আগে থেকে একটাকে ডাউন করে বলতে পারে। ভাই আমাকে মারতেছে ভাই, একটা গ্লোয়াল মেরা দিয়ে আগে থেকে। চান্দুরা সব গায়েব হয়ে গেল। এ ভাই আমার টিমমেটরা মেরা দিবে। আমার টিমমেটরা অবশ্য হ্যাঁ ঘরের মধ্যে লুকিয়ে আছে। এক কাজ করি গাইজ, আমরা চলে যাই। আমাদের সবগুলো মিলে একসাথে না ধরলেই হয়। গ্লোয়াল তো রয়েছে, এর জন্য তাও একটু সাহস পাচ্ছি। উপর থেকে মেরো না চান্দু, হেডশট খেয়ে যাবো। যাক মারেনি ভাই। আমাদের ক্যাপ্টেন ভুইয়া ক্যারেক্টার আছে না, এখানে অনেক বেশি হেল্প আসে, কারণ আগে থেকে মাশরুম নিয়ে রাখি আমরা। এখানে একজনকে দেখেছিলাম, দেখে এখনো আছে নাকি। এই তো চান্দু, আরে রে আরেকটু লাগবে। ঝুলন্ত অবস্থায় মার খেয়ে গিয়েছে, উপর থেকে টপকাতে মারি রে। হিল করতেছে নিজেকে, দেখছো নি? আরেকটু পরে যে হিল করতে আমি তোমার কাছ থেকে চলে যাওয়ার পরে ভাই যারা এখান থেকে কিল চুরি চান্দু। ক্লাস স্কোয়াড মোডে বলে কিল চুরি রে। এইসব নতুন মোডেও যদি কিল চুরি করে টিমমেটরা বলবে আর কত বলে, আর কত। এক জায়গাতেও বাদ রাখলাম না আমরা কিল চুরি করা থেকে। আরেকজন কই না, আরো দুইজন থাকার কথা। দুইটা কিল আমি অবশ্যই, টিমমেট তো মনে হয় একটা কিল নিল না। ও না ওগুলো আমাদের টিমমেটের কাজ আছে, গ্রেন মারলো। ধরো আরেকজনকে আমরা যদি খুঁজে যেতাম বেটার হতো। আমাদের কাছে সব রকমের লুট রয়েছে আপাতত, আর কোনো লুটের দিকে আমরা কুনজর দিব না ভাই। প্লিজ আরেকজন আমার কাছে। এই চিপা না এই চিপা না, কোন চিপার মধ্যে তো আরে ওই বাজার ছিলটি। আর আমি জানতাম এই চান্দুরা ম্যাচে আমরা প্ল্যানিং করতেছি এনিমির পিছন দিয়ে মারবো, তো আবার হাতে MP40 রে। এনিমি আমাকে দেখেনি, কেউ দেখেনি রে ভাই, এটাও দেখেনি রে। এইবার মারবো। চান্দু ডাউন হয় না রে ভাই। ও এটা ডাউন হয়ে গেছে। আরেকটা রয়েছে, এটাকেও যদি এটা কি মনে হয় প্রথমে ড্যামেজ দিয়েছিলাম, আরেকটা এখানে ছিল। এই চান্দুকে যদি ধরতে পারে, এদিকে তাকাও। ভাই এই চান্দু কাকে জানি মারছিল, পরে হালকা একটু জাস্ট পিছনে ঘুরলো, আর সাথে দেখো ওর মুখের সামনে আমি। আরে
পুরো বড় সড়ো একটা টাস্কে গিয়ে গিয়েছে আমাদের 6 টিমের মধ্যে সবার লাস্ট ম্যাচ মানে ফাইনাল ম্যাচটার মধ্যে আমরা জিতে গিয়েছি আর ভুইয়া দিয়ে দিয়েছে। কতক্ষণ লাগলো? লাইক 15 থেকে 16 মিনিটের মতো, লাইক একটা র্যাঙ্ক। ও ভাই 17টা কিল। তো ইয়ার গাইস এই ছিল আমাদের সিএস অথবা ক্লাস স্কোয়াড স্ট্রাইক আউট নামে নতুন মুডের ভিডিওটা। গাইস তোমাদের কাছে এই মুডটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর এই মুডে স্কোয়াডের কোন টাইপের চ্যালেঞ্জ করা যায় আমাকে জানাও। মানে স্কোয়াড বলতে 4 জনে আমরা ওই চ্যালেঞ্জটা করব, এই টাইপের একটা চ্যালেঞ্জ আমাকে জানিয়ে দিও। আর গাইস তোমাদের মনে আছে আমি বলেছিলাম মি ভার্সেস ওয়ার্ল্ডের একটা 1 ভার্সেস 1 করব, ওইটা কিন্তু আসতে যাচ্ছে খুব শীঘ্রই। ভাই ওইটার জন্য আমি নিজেই ওয়েট করতে পারতেছি না রে, ওইটা অনেক বেশি জোশ হতে যাচ্ছে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলেও একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম। আল্লাহ হাফিজ গাইস, পিস।